মধ্যপ্রাচ্যে কি তবে নেমে আসছে দোজখ? ট্রাম্পের হুমকি ও ইরানের পাল্টা চাল। মধ্যপ্রাচ্যের আকাশ সীমা এবার বাজছে মহাপ্রলয়ের ঘণ্টা। বিশ্ব রাজনীতিতে এবার চরম বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে, যা পুরো গ্লোবাল পাওয়ার ইকুয়েশনকে ওলট পালট করে দিতে পারে। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কোনো বেসামরিক প্রতিষ্ঠান, জ্বালানি অবকাঠামো বা সাধারণ মানুষ যদি কোনো হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবে গোটা মধ্যপ্রাচ্য আক্ষরিক অর্থেই দোজখ নেমে আসবে। কিন্তু কেন হঠাৎ এই চরম হুঁশিয়ারি? ট্রাম্পের একের পর এক হুমকি, কুয়েতে মার্কিন ঘাঁটিতে রহস্যময় ক্ষেপণাস্ত্র হামলা, ওয়াশিংটনের ভেতরে তীব্র কূটনৈতিক ফাটল এবং সবশেষে রাশিয়ার পরমাণু বিজ্ঞানীদের তেহরানের আকস্মিক পদার্পণ। সব মিলিয়ে কোন ভয়ঙ্কর সমীকরণ তৈরি হচ্ছে পর্দার আড়ালে? আজ আমরা সাবলীল ভাষায় নিখুঁত ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণের মাধ্যমে ব্যবচ্ছেদ করবে চরম উত্তেজনার আসল সত্য। ঘটনার সূত্রপাত যখন মার্কিন প্রশাসন ইরানের বেসামরিক প্রতিষ্ঠান, জ্বালানি খাত এবং ব্রিজের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সরাসরি হামলার হুমকি দেয়। এই প্রচ্ছন্ন হুমকির পরপরই আইআরজিসির তরফ থেকে ইব্রাহিম জুলফাকারি অত্যন্ত কঠোর ভাষায় এই লাল সীমা বা রেড লাইন টেনে দেন। কিন্তু ইরান শুধু কথাতেই সীমাবদ্ধ থাকেনি। ইতিমধ্যে কুয়েত অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল সালেম লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালুর খবর সামনে এসেছে। এই ঘাঁটিতে মার্কিন সেনারা মোতায়েন ছিল। হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা এখনই কঠোর গোপনীয়তা থাকলেও এই হামলা প্রমাণ করে যে তেহরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। সমীকরণটি আরো জটিল করে তুলেছে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যতদিন চুক্তি ভঙ্গ করবে, ইরানও ততদিন চুক্তি ভঙ্গ করবে। আমেরিকা যুদ্ধ চাইলে ইরানও তার জন্য শতভাগ প্রস্তুত। কিন্তু এদিকে ইরানের ওপর ট্রাম্পের আরোপিত তীব্র নৌ অবরোধ মোকাবিলার জন্য তেহরান এখন এক অনন্য অর্থনৈতিক যুদ্ধকৌশল গ্রহণ করেছে। দীর্ঘমেয়াদে মার্কিন চোখ ফাঁকি দিয়ে তেল রপ্তানি সচল রাখতে তারা ব্যবহার করেছে 23টি অত্যন্ত গোপন শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ। অবিশ্বাস্য শোনালেও সত্য, মার্কিন গোয়েন্দা নজরদারির তোয়াক্কা না করে গত 4 সপ্তাহের ইরান প্রায় 800 কোটি ব্যারেল তেল সফলভাবে বিশ্ববাজারে রপ্তানি করতে সক্ষম হয়েছে, যা তাদের অর্থনৈতিক লাইফ লাইনকে সচল রেখেছে। তবে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় বিস্ময় তৈরি হয়েছে খোদ ওয়াশিংটনের ভেতর থেকে। জ্যাডি ভেন্স এক বিস্ফোরক অভিযোগে জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে যুদ্ধ এড়াতে আমেরিকার পক্ষ থেকে যখনই কোনো সমঝোতার চেষ্টা করা হয়, তখন ইসরায়েল মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সেই আলোচনা নস্যাৎ করতে তৎপর হতে পারে। জেডি ভেন্সের এই বক্তব্য স্পষ্ট প্রমাণ করে যে ইরান ইস্যুতে আমেরিকার নীতি নির্ধারকদের ভেতরেই চরম মতবিরোধ ও ফাটল দেখা দিয়েছে। এক পক্ষ যখন চাপের মুখে আলোচনার মাধ্যমে স্থায়ী কূটনৈতিক সমাধান খুঁজছে, অন্য পক্ষ তখন পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার নীতিকে বিশ্বাসে। কিন্তু এই দাবার বোর্ডের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর বা চমককে দেখিয়েছে পরাশক্তি রাশিয়া। সম্প্রতি রাশিয়ার বিশেষায়িত ডোম সরে বা কেয়ামতের বিমানটি কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে সরাসরি তেহরানের অবতরণ করছে। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র মতে এই বিমানে করে রাশিয়ার দীর্ঘস্থায়ী পারমাণবিক বিজ্ঞানীরা ইরানের পারমাণবিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অতীব সংবেদনশীল সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন। ধারণা করা হচ্ছে ক্রেমলিনের গ্রিন সিগন্যাল পেয়ে রাশিয়ার এই বিজ্ঞানীরা এখনই ইরানের দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। যদি ইরান রাশিয়ার সহায়তা পরমাণু শক্তির চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যের পুরো শক্তির ভারসাম্য চিরতরে বদলে যাবে। মার্কিন অবরোধ বনাম ইরানের শ্যাডো ফ্লিট আর রাশিয়ার পারমাণবিক বিজ্ঞানীদের তেহরানের আগমন, সব মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্কের দাবার বোর্ডে পরবর্তী চালটি কে দেয়, এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং রাশিয়ার বিজ্ঞানীদের ইরানে আগমনকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাদের যুক্তিযুক্ত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। গ্লোবাল ডিফেন্স সিস্টেম, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পলিসি ফ্রেন্ডলি এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।